আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেন যে এসিড ইনজুরি হলে কি সবসময় অপারেশন লাগবেই? সে ব্যাপারে আজকে কথা বলতে যাচ্ছি। যে উত্তর হলো যে এসিড ইনজুরি হলে সবসময় অপারেশন লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন ভালো হয়। তবে কোন ক্ষেত্রে অপারেশন লাগে না আর কোন ক্ষেত্রে অপারেশন লাগবে সেটাই হলো প্রশ্ন। অপারেশন লাগবে না কোন ক্ষেত্রে? যদি পার্সিয়াল ইনজুরি হয় এবং তার ওইরকম লেগজিটি বা লিগামেন্ট এই ট্রান্সলেশন না থাকে বা আনস্টেবল না থাকে বা হাঁটতে চলতে ওরকম কোনো সমস্যা হচ্ছে না, সেই ক্ষেত্রে অপারেশন না করলে চলবে। তবে যারা অ্যাথলেট খেলোয়াড় তাদের ক্ষেত্রে যদি ইনজুরি হয় অপারেশন করতে হবে। তবে পার্সিয়াল ইনজুরি হলে অনেক ক্ষেত্রে পিআরপি থেরাপি বা স্টেম সেল থেরাপি বা কিছু ব্যায়াম বা এক্সারসাইজ নিয়ম এগুলি মানার মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা পুরোপুরি রিগেইন করতে পারি বা পুরোপুরি সুস্থ হতে পারি। তবে যদি কমপ্লিট ইনজুরি হয় সেক্ষেত্রে অবশ্যই অপারেশন লাগবে এবং সেক্ষেত্রে বিলম্ব না করে আগে অপারেশন করা উচিত। কারণ বিলম্ব করলে সেটার পরিণতি ধীরে ধীরে খারাপ হয়ে থাকে, মাসল ওয়াস্টিং হয়ে যায়, কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়। সুতরাং আপনাকে বুঝতে হবে কোন ক্ষেত্রে অপারেশন লাগবে, কোন ক্ষেত্রে লাগবে না। এই জন্য আর্থ্রোস্কোপি বিশেষজ্ঞ বা হাঁটু বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখান, পরামর্শ নিন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।